এই যে উনি হচ্ছেন আমার মা, এই বড় লোকের বাড়িতে কাজ করে, এই বাড়ির কাজের বুয়া। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিলাম, তোমার জন্য ভালো থাকতে পারলাম কই? কি বলেন চাচি, আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে? না মানে আমি তো খুব কাজ পাগল, মানে কাজের মধ্যে ব্যাঘাত ঘটলে না আমার একদমই ভালো লাগে না। এই যে তুমি এসছো, তোমার সাথে কথাবার্তা বলছি, আমার কাজে ব্যাঘাত হলো না? দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ, এই বাড়ি ছাড়াও আরো 3টা বাড়িতে কাজ করে, ছোটা বুয়া। চাচির দেখে কিন্তু বোঝা যায় না চাচি যে 3টা বাসায় কাজ করে। হাত পাটি কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই, ফেসিয়াল করি, সেই জন্য। চাচি পার্লারে যান? পার্লারে যায়, ওই পার্লারে গিয়ে হাত ভাত মুখ টুক সবই করে সুন্দর করে আসে আর কি। হয়েছে কি, আমার মা যে এই সাইড বাড়িতে কাজ করে, যা টাকা ইনকাম করে, একটা টাকাও সংসারে দেয় না, সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায়। এই নিয়ে তো আব্বার লোকে ঝগড়া, আব্বার সাথে এখন ঘুমায় না, আব্বা এক ঘরে ঘুমায়, শেয়ার করে ঘুমায়। ঝগড়া করবো না বলো? আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে টাকা ইনকাম করি, সেই টাকা আমি সংসারে দেব? তাহলে কেন আমি বিয়ে করেছি বলো? কেন আমার হাজবেন্ড আছে? চাচি মনে হয় অনেক শিক্ষিত। আরে কিসে শিক্ষিত, 1 নম্বরের মূর্খ। ক্লাস 4-এ থাকতে আব্বাই তারে বিয়ে করে ফেলাইছে। নাম লিখতে গেলে 3বার কলম ভাঙে, যদি কই টিপস হই দাও, কয় না আমি নাম লিখতে পারি, আবার লিখতে গেলে পারে না। তো চাচি এত শুদ্ধ করে কথা কন কেমনে? ওই যে আমি যে বাড়িতে কাজ করি, এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে। ওদের ভাষা শুনতে শুনতে আমি শুদ্ধভাবে কথা বলা শিখে গেছি। কিন্তু ওকে আর ওর বাবাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলা শেখাতে পারলাম না, মুখ্য কোথাকার। ঠিকই বলছেন চাচি, আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনার ছেলে কিন্তু অমনি কথা বলতে পারে না। আচ্ছা চাচি, আপনি এই বয়সে এতগুলা বাসায় কাজ করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় মা, কি করব বলো, আমরা তো গরিব, কষ্ট করলে কেষ্ট মেলে। মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পায়, সেটা দিয়ে তো আমি শখ আহ্লাদ মিটাই। ওর বাবা তো আমার শখ আহ্লাদ মিটাতে পারে না, তাই না? মানুষের বাসায় কাজ করতে না আর ভালো লাগে না। মনে করো হাড়ি পাতিল মাজতে মাজতে আমার হাত পা কালো হয়নি, কিন্তু মনটা কালো হয়ে গেছে। মা তোমার আর কষ্ট করতে হবে না মা, আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুইতে হবে না। ও আচ্ছা, তখন আমার জায়গায় বৌমা মানুষের বাসায় হাড়ি পাতিল মাজবে, তাই তো? না মা, তা হইব কেন? আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না, তুমি তো ওর মানুষের বাসায় হাড়ি পাতিল না দিয়ে আমার সংসারে হাড়ি পাতিল দিবে। ও, আমার ছেলে খুব ভালো কথা বলেছে, খুব সুচিন্তা তোমার মাথায়। এখন যাও, তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো। আমি যার বাসায় কাজ করি, সে যদি দেখে যে কাজ ফেলে রেখে তোমাদের সাথে কথাবার্তা বলছি, আমাকে দুম দুম করে মারবে, বুঝতে পেরেছো? কি বলেন চাচি, আপনি যাগো বাসায় কাজ করেন, হ্যাঁ আপনারা মারে নাকি? আর বলো না মা, 19 থেকে 20 হলে চুলটা ধরে ধুম ধুম করে মারা শুরু করে, জানো? এই তুই দাঁড়ায় আছিস কেন? ওকে অন্য জায়গায় নিয়ে যা না, যে অন্য জায়গায় তোর কথা। আসছি চৌধুরী সাহেব। আরে করি বলে কত কষ্ট, কাজও করতে হয়, আবার মালিকের লাত্তি গুতাও খাইতে হয়। কি আর করব, আমরা গরিব, আমাদের তো মায়ের কোথায় খাইতে হইব। আচ্ছা চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো, ভাইজান কি করে? তার সাথে তো দেখা হইলো না। কি জানি কি করে, মানে? ও মানে কিভাবে যে কই, লজ্জাও করতেছে। মানে রিক্সা চালায় আমার বড় ভাই। ও, কালকে তার সাথে আমি একটু দেখা করি। কেন ভাইজানের সাথে দেখা করতে হইব কেন? ভাইয়ের মতো ভাই হয়, তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। এত বড় একটা সিদ্ধান্ত নিব, তার সাথে কথা না বইলা কি নেওয়া যায়? কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। ঠিক আছে। ও মাই গড, ভাইয়াকে এখন আবার রিক্সাওয়ালা বানাতে হবে, এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ দলিল সাহেব, আমি ফাইলটা চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। ভাইয়া তুমি রিক্সায় ওঠো না কতদিন হয়েছে? রিক্সায় তো উঠি না অনেক বছর হয়ে গেল। একবার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ করে চাকাটা পাংচার হয়েছে, এরপর রিক্সা করে বাড়ি ফিরেছি। তাও তো প্রায় 4-5 বছর হয়ে যায়। তুমি কি মানুষের জাত? বাংলাদেশের একজন নাগরিক হয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পরিবহন রিক্সায় তুমি উঠো না 4-5 বছর হয়ে গেছে, তোমাকে তো বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তুমি আমার বড় ভাই, তোমাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া সম্ভব না। এই জন্য শাস্তি স্বরূপ আগামীকাল সারাদিন তোমার রিক্সা চালাইতে হবে, রিক্সার পেছনে আমি আর আমার এক বন্ধু বসে থাকবো। একদম ফালতু কথা বলছি, আমার কিসের শাস্তি? হ্যাঁ, আমি কেন রিক্সা চালাইতে যাবো? এই কথাটা বলতে তোর একবারও বুক কাঁপলো না? তোমাকে মিথ্যা কথা বলবো না ভাইয়া, আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ে বড় লোক ধনী এসব মানুষ একদম পছন্দ করে না। এজন্য তাকে বলছি আমরা খুব গরিব,
আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় ভাই কি করে। আমি তালে তালে বলে ফেলছি আমার বড় ভাই রিক্সা চালায়। এখন ভাইয়া ও তোমার সাথে দেখা করতে চায়, আগামীকালকে আসবে তোমার সাথে দেখা করতে। তুমি যদি একটু রিক্সায় বসে থাকতা, ও এসে শুধু দেখতো যে তুমি রিক্সা চালাও। 10 মিনিট ভাইয়া, বেশি সময় লাগবে না। বাহ, আমার বিয়ের খবর নাই আর তোমার ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য আমার রিক্সা চালাইতে হবে? অসম্ভব, আমি রিক্সা চালাবো না। তুমি রিক্সা চালাইবে না? না। আরেকবার জিজ্ঞেস করবো, তুমি রিক্সা চালাইবে না? বলছি তো না। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, তুমি রিক্সা চালাইবে না? পরে কিন্তু রাজি হলেও সুযোগ পাবা না। না না না, আমি বলছি রিক্সা আমি চালাবো না। ওকে ফাইন। তুমি যে গাজীপুর ফ্যাক্টরির জন্য বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইছো, সেটা আমি এক্ষুনি বাবাকে গিয়ে জানাচ্ছি। বাবা! এই শোন 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 শোন। কি আবার ডাকো কেন? কি হয়েছে? মানে বলছিলাম কি, আমি যে আগামীকাল রিক্সাটা চালাবো, এটা তুই ম্যানেজ করতে কি? I will manage.